সকাল সকাল ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গরুর গোবরগুলো পরিষ্কার করতেছি। এইভাবে প্রতিদিন সকালে, দুপুরে এবং বিকেলের দিকে এবং রাত্রিতে মোট ৪ বার গোবর এভাবে পরিষ্কার করতে হবে। কোনো অবস্থায় যেন গরুর গোয়ালে গোবর না থাকে। ১ বার ২ বার, মানে এটা নির্দিষ্ট কোনো টাইম নাই যে গরুর গোয়ালের গোবর এতবার পরিষ্কার করলে। যখনই যাবেন গোবর দেখলে গোবর পরিষ্কার করতে হবে। গোবর পরিষ্কার করার পরে আমি এই মোটর দিয়ে আপনার প্রত্যেকটা গরুর সকালবেলা আপনার গোসল করায় দেবো ইনশাআল্লাহ। এভাবে গোসল করছে যে এই শাহিওয়ালের এই গরুটা দিয়ে দেখতেছেন যেটা গায়ে বর্তমানে পানি দিতেছে, এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। দুধ হয় ৪-৫ লিটার, কিন্তু দুধটা আমরা আসলে দহন করতে পারতেছি না, বাছুরের দুধ খায়। এজন্য বাছুরটা আগে খাই, এরপরে ফ্রিজিয়ানের যেটা দেখতেছেন এটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। কিন্তু কাঁচা ঘাসের জন্য কম দেওয়া হচ্ছে, এজন্য গরুটা শুকিয়ে যাচ্ছে। কাঁচা ঘাসের নতুন একটা প্রজেক্ট চালু করেছি ইনশাআল্লাহ। আগামীতে এই কাঁচা ঘাসের ইনশাআল্লাহ এই গরুটাকে কাঁচা ঘাস দিলে অনেক সুন্দর একটা আশা করা যায় আসবে। আমার খামারের বিসমিল্লাহ এগ্রোভেটের আশা করি পর্যায়ক্রমে গরু বাড়াইতেছি এবং খামারের জায়গাটাও পরিবেশ করতেছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এরপরে দেখবেন একটা দেশি গরু। দেশি গরু থেকে আমরা খুব স্যাটিসফাই, সুন্দর একটা বাচ্চা আসছে। পর্যায়ক্রমে ২ টা দেখতে পারবেন। এই যে এটা হলো দেশি আমাদের গরু। পাশে যে দেখছেন এর বাচ্চা। মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।